হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আবারও চলে এসেছি দীপ্তেস কিচেনে একটা সুস্বাদু রেসিপি নিয়ে, পাঁচ তরকারি। তো এর জন্য যে সবজিগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখতেই পাচ্ছেন, একে একে কেটে নিচ্ছি। বন্ধুরা, যে আমাদের পাঁচ তরকারির সবজিটা কুটে রেখেছিলাম, এগুলো এবার আমরা ভেজে নেব। তো চলেন শুরু করা যাক। এবার আমরা একটা গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি, এতে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 200 গ্রাম মতন আমরা সর্ষের তেল দিলাম। এবার এতে আমরা ভেজে নেব একে একে প্রত্যেকটা সবজি। বন্ধুরা, আমরা যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো আমরা সবজিগুলো কতটা পরিমাণে নিয়েছিলাম সেগুলো আমরা এখন বলে দিচ্ছি। আমরা 150 গ্রাম আলু নিয়েছি,
50 গ্রাম গাজর, 100 গ্রাম ফুলকপি, 50 গ্রাম পেঁপে, 200 গ্রাম বেগুন, 200 গ্রাম মিষ্টি কুমড়ো, 100 গ্রাম পটল, 100 গ্রাম ডাঁটা, সজনের ডাঁটা অবশ্যই, কলা নিয়ে নিয়েছি আমরা 100 গ্রাম, বরবটি নিয়েছি 50 গ্রাম এবং কাঁকরোল নিয়েছি 50 গ্রাম। তাছাড়া আমরা নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মতন চালমগজ বাটা ও পোস্ত বাটা নিয়েছি 2 টেবিল চামচ দিয়ে একসাথে আমরা মিশিয়ে নিয়েছি। তাছাড়া আমরা নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, জিরে বাটা 1 টেবিল চামচ, একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি 8 থেকে 9টা, আমরা নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন ও গোটা গরম মশলা। চলেন শুরু করা যাক। তেলটা মোটামুটি গরমই আছে, তো এতে আমরা 5 ফোড়ন ও গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দিচ্ছি এবং তেজপাতা ও শুকনো লঙ্কা। আমরা এটাকে ভাজা ভাজা করে নেব। এবার এতে আমরা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা দিয়ে দেবো আদা কুচি। হয়তো গ্যাসের ফ্লেমটা কমে রাখবেন, আদাগুলো না তো গায়ে এসে পড়বে। আমাদের আদাটা ভাজা ভাজা হয়ে এসছে, আমরা এবার এসে দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 টেবিল চামচ। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রান্না করবেন। আমরা এতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আমরা যে ভাজাগুলো করেছি সবজি, সেগুলোতে আমরা লবণ মাখিয়ে নিয়েছিলাম আগে, তো আমরা এখানে স্বাদ অনুসারে লবণ দিলাম। এবার আমরা এতে দিয়ে দেবো 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এবং 1 টেবিল চামচ আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন। এবার আমরা এতে দিয়ে দেবো চিড়ে রাখা 5টা মতন কাঁচা লঙ্কা। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমরা ভেজে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেবো। আমরা এতে 1 কাপ মতন গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন। আমরা এটাকে ফুটতে দেবো। আমাদের জল দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবজিটা কীরকম লাগছে। বেশি নাড়াচাড়া করবো না, আমাদের 80% হয়ে গেছে। সেগুলো ভাজার সময় জল দিয়ে, তার জন্য সবজিটাতে আমরা 1 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এটা নামানোর আগেও দিতে পারেন, আমি একটু আগে দিলাম। এবার আমরা পোস্ত ও চালমগজ বাটারটা দিয়ে দিলাম।
দিয়ে আমরা একটু মিশিয়ে নেব ভালো করে। যেহেতু আমরা চাল মগজ আর পোস্ত ইউজ করছি তাই বেশি আর রান্না করা যাবে না, আমাদের রান্না প্রায় হয়ে যাচ্ছে। আমাদের সবজিগুলো দেখতে পাচ্ছেন বেশ গোটা গোটায় আছে, ভালো লাগে। আমাদের পাঁচ তরকারি রেডি। বাড়িতে আমরা 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি, দেশি ঘি অবশ্যই ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি আমরা 1/2 চা চামচ মতন গরম মশলা গুঁড়ো। আমরা এটাকে একটু মিশিয়ে নেব। আমাদের পাঁচ তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমরা গ্যাসটাকে অফ করে দিচ্ছি।